দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসের বর্ণনাতে কি বলছে, যদি এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ বিভক্তিতে অবিচ্ছিন্ন হয়, হ্যাঁ, এবং এফ অফ এক্স এর প্রতি অন্তরক বলতে কি বোঝাইছে, এফ অফ এক্স এটা বলতে কি বোঝাইছে, যেমন হচ্ছে তোমার হচ্ছে এফ অফ এক্স কে ধরো হচ্ছে এফ অফ এক্স কে হচ্ছে ইন্টিগ্রেশন করলে, হ্যাঁ, এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে এটা হয়। প্রতি অন্তরক বলতে ইন্টিগ্রেশনকে বুঝাইছে, এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন এটা হয়। তাহলে হচ্ছে লিমিট বি বাই এ এফ অফ এক্স ডিএক্স কে করলে, দেখো এটা হচ্ছে সূত্র, এই সূত্রটাই মেনলি প্রমাণ করতে হবে। এটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করছি। আপার লিমিট, হ্যাঁ, এটার সাথে গুণ হয়ে যাবে, হ্যাঁ, আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট। এই এক্স এর জায়গায় আপার লিমিটটা বসাইতে হবে, মাইনাস এই এক্স এর জায়গায় হচ্ছে লোয়ার লিমিটটা বসাইতে হবে। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। প্রমাণ ধরি এ বি বদ্ধ ব্যবধিতে, বদ্ধ ব্যবধি ধরছি, ঠিক আছে। বদ্ধ ব্যবধি বলতে কি, এ আর বি দুইটা মানকেই নিব। যদি খোলা ব্যবধি হয় তাহলে ওই দুইটা বাদ দিয়ে মাঝখানের মান নিতে হয়, কিন্তু এটা বদ্ধ ব্যবধি বলতে বুঝাইছে এ বি দুইটাকেই নিতে হবে ব্যবধি, হ্যাঁ, এ থেকে বি ব্যবধিতে x1 x2 x মাইনাস এন পর্যন্ত নিতে হবে, যেন হচ্ছে এটা এ লেস দেন x1 লেস দেন x2 ডট 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 xn-1 বি পর্যন্ত হয়। দেখো এই যে আমরা চিত্র থেকে যদি দেখি, এই যে এ নিচ্ছি, ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত। দেখো এখানে xn-1 কেন নিছি, xn কেন নিলাম না, xn-টাই হচ্ছে বি, শেষ পদটা কি n, তাহলে কি এটার থেকে এক কম হবে, এটার মানটা, এটার পদটা এক কম হবে না, কারণ হচ্ছে n মানে কি শেষ পদ, এখন n-1 কি শেষ পদের আগের পদ, এই জন্য xn পর্যন্ত আমরা এগুলো নিছি। এগুলো হচ্ছে কি আমরা বিভিন্ন, এগুলো হচ্ছে এটার মধ্যে ফাংশনের ভিতরে এগুলো আছে, ঠিক আছে, এ আর বি এর ভিতরে এই ফাংশনের মধ্যে এই ব্যবধিগুলো আছে, এই ব্যবধির মধ্যে। তাহলে সুতরাং বিন্দুসমূহ এ বি ব্যবধিকে এই যে ব্যবধি আকারে আমরা লিখব। প্রথমে এ থেকে x1 x2 xn-1 বি ব্যবধিতে বিভক্ত, হচ্ছে গিয়া ব্যবধিকে বিভক্ত করে, আচ্ছা তারা উপব্যবধিতে, সুতরাং বিন্দুসমূহ এ বি ব্যবধিকে, ঠিক আছে, এ বি দুইটা ব্যবধি ছিল, এই ব্যবধিকে তাহলে কি, এই যে এ আর বি ব্যবধিকে, এই যে এগুলা এ থেকে x1 থেকে x2, এখানে হচ্ছে কি x2, এগুলো হচ্ছে মানে ব্যবধি, এই দুইটা ব্যবধিকে ব্যবধিতে বিভক্ত করছে, এটাই বলছে, ঠিক আছে। আর এগুলোর দূরত্ব দেখো হচ্ছে এ থেকে x1 পর্যন্ত del 1, x1 থেকে x2 পর্যন্ত del 2, তো হচ্ছে del n পর্যন্ত দূরত্ব, ঠিক আছে। যেহেতু f of x এর প্রতি অন্তরক হচ্ছে এটা, সুতরাং এটা ইকুয়াল টু এটা কিভাবে আসলো, দেখো একটা জিনিস, দেখো এটা কি বলছেন হচ্ছে, দেখো আমরা যদি হচ্ছে আগে এফ অফ এক্স ধরো এক্স স্কোয়ার, এটাকে হচ্ছে গিয়ে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে কি হয়, দেখো এক্স হচ্ছে 3, ঠিক আছে, এটা আসে না। তাহলে দেখো এইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, দেখো এটাকে এভাবে লিখতে পারি না, 1/3x কিউব, এটাকে এখন ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1/3 পাওয়ারটা সামনে আসবে 3 আর xn-1, তাহলে 3-1, তাহলে কি এই যে এটা 3 ছিল, 3 এটা আর এটা কাটা গেল, হ্যাঁ, এখানে x⁴, মানে প্রতি অন্তরক বুঝাইছে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করে আবার ডিফারেন্সিয়েশন করি, এটাই পাবো, এই জন্য এটাকে প্রতি অন্তরক বলছে। তাহলে যেহেতু এফ অফ এক্স এর প্রতি অন্তরক এটা, সেহেতু দেখো এটা যেহেতু প্রতি অন্তরক, তাহলে এইটাকে এই এফ অফ এক্সটাকে হচ্ছে কি আমরা কি করছি, এফ অফ এক্সটা কি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, ধরো এটাকে কি ইন্টিগ্রেশন করে কি পাইছি, x³/3, এটাকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন, এই প্রাইম মানে কি ডিফারেন্সিয়েশন করলে আবার সেই 2x² পাই। তো এই লাইনটা এটা বুঝাইছে। তো এফ অফ এক্স ফাংশনের গড় মান উপপাদ্যের সকল শর্তকে সিদ্ধ করে, আমরা হচ্ছে গড় মান উপপাদ্য তো এটা হচ্ছে গিয়ে পড়ছিলাম। তো এফ অফ এক্স মাইনাস মানে কি হচ্ছে, দেখো
যেটা হচ্ছে বি। বিটা কি, এই যে এই ব্যবধি থেকে এ আর x1 ব্যবধি থেকে বিটা হচ্ছে এটা x1 মাইনাস এ, এটা মানে কি, এটা হচ্ছে এ। তাহলে বি এফ অফ বি মাইনাস এফ অফ হচ্ছে গিয়া সরি এটা ভুল হয়েছে, এফ অফ এ ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ এফ প্রাইম অফ ইউ1। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে সি প্রাইম ছিল না এই সূত্রটার মধ্যে, যে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল টু বি মাইনাস এ এফ প্রাইম সি। হ্যাঁ এখানে আমরা ইউ1 ধরে নিছি, ঠিক আছে। তো এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই যে আমরা একটা দূরত্ব লিখে রাখছিলাম না, এই যে এ থেকে x1 পর্যন্ত দূরত্ব del1, ঠিক আছে। তো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, del1 এটা। তো এইভাবে হচ্ছে 3 পর্যন্ত বের করছি। লাস্টে কি আছে আমাদের, বি মাইনাস এই যে লাস্টের যে পদটা ছিল এইটা, এইটা নিয়ে কাজ করতেছি এখন। তাইলে হচ্ছে এই বিটা ফার্স্টে আসবে, এটা পরে আসবে। তো এখান থেকে এইটা সেম বের করছি। দেখো এটা যদি আমরা এখন যোগ, এগুলো হচ্ছে গিয়ে কি করব, এখন যোগ করে দিব। এই সবগুলো যদি যোগ করে দেই তাহলে একটা মজার জিনিস দেখো, এইটা এটা প্লাসের আছে, হ্যাঁ এটা মাইনাসের আছে, দুইটা কাটাকাটি চলে যায়। এটা প্লাসের আছে, এটা মাইনাসের আছে। এইখানে একটা কি, এই কোনাকুনি আরেকটা, যদি চতুর্থটা বের করতাম এটার সাথে এটা মিলে যাইতো না, তো কি এটাও কাটা যায়। আবার দেখো এইটার যে আগের পদ, এখান থেকে এটা তো ডট ডট দিছি, এইখানে একটা মিলা যাইতো, তার মানে কি এটাও কাটা। তো কি থাকে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে দেখো এই সম্পূর্ণটাকে হচ্ছে এগুলো সবগুলো তো করা সামেশন আকারে, মানে একবারে যোগফল কি সামেশন। দেখো এন পর্যন্ত যদি নেই আর ইকুয়াল টু 1 এক করে বাড়তেছে, দেখো ধারা এক করে মানে x1 x2 এরকম করে বাড়তেছে না, তার মানে কি এক করে বাড়তেছে, আর ইকুয়াল টু 1 এন পর্যন্ত যদি নেই তাহলে কি হবে, ডেল আর দূরত্ব পর্যন্ত হবে, আর এফ অফ, ঠিক আছে, এই হচ্ছে গিয়া এইটার জায়গায় যেহেতু এই দেখো এখানে কিন্তু এই আমাদের এটা কি ইন্টিগ্রেশন, মানে সরি ইন্টিগ্রেশনেরই, কিন্তু এখানে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের দেখো ছোট হাতের এফ লিখছি, এটা কিন্তু ইন্টিগ্রেশন, বড় হাতের এফ দিয়ে ইন্টিগ্রেশন বুঝাইছে প্রতি অন্তরক, এটা ইকুয়াল টু ছোট হাতের এফ হইছে, কারণ এই যে আমরা হচ্ছে গিয়ে দেখছো এখান থেকে পাইছি, ঠিক আছে। তো এইখান থেকে পাইছি, এইটা সামেশন আকারে এই যে এই জিনিসটাই এখানে আর দিয়ে লিখে দিছি। যেহেতু এফ অফ ফাংশনটি অবিচ্ছিন্ন, ঠিক আছে, অবিচ্ছিন্ন সেহেতু হচ্ছে ইনফিনিটি এর জন্য এটা শূন্য হবে, কারণ বলছে ইনফিনিটি মানে অসীম দূরত্ব পর্যন্ত, যখন এই হচ্ছে গিয়ে এটা করতে করতে দূরত্বটা একদম এত ক্ষুদ্র যেটা শূন্য ধরছে, মানে আমরা যদি অসীম পর্যন্ত যাইতেই থাকি এটা, ঠিক আছে, এই এন এর জন্য, ঠিক আছে, এই যে এন পর্যন্ত যদি যাইতেই থাকে অসীম পর্যন্ত, ডেলটা শূন্য হবে, দূরত্বটা শূন্য ধরছে তখন আমাদের কি আসে, এফ অফ বি মাইনাস এফ অফ এ, লিমিটটা আমরা বসাই দিছি, লিমিট কি ইনফিনিটি পর্যন্ত যাইতেই থাকবে, তখন হচ্ছে এই যে এই জিনিসটা তখন আর থাকবে না, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে পরে হচ্ছে এটা কি, এইটা হচ্ছে গিয়া তখন এই যে লিমিটটা বসাই দিছি, বি এ এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। লাস্টে ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, এই জন্য কেটে গেছে, বুঝছেন। দেখো এইখানে লাস্টের লাইনটা কি ছিল, এখানে এখন তো এটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এফ হচ্ছে গিয়া ইউ আর টা কোথা থেকে পেলাম, ঠিক আছে। এখানে এফ অফ এক্স কিভাবে হলো, এটা হচ্ছে একটি বিন্দু ইউ আর, ঠিক আছে, আমরা অন্ততপক্ষে একটি বিন্দু এ বি এর মধ্যে সবগুলো তো করে না, একটি বিন্দুর জন্য কিন্তু বের করার জন্য বিন্দুটা কোথায় সেটা তো আমরা জানি, একটি বিন্দুর জন্য ইউ আর, ঠিক আছে। এই ইউটা কিন্তু একটি বিন্দুর জন্য, যেমন সি প্রাইম ছিল না একটি বিন্দুর জন্য, তো ইউ আর ধরে নিছি একটি বিন্দুর জন্য, যেটা হচ্ছে এক্স আর, এখানে আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, আর মাইনাস 1, এই দুইটার মধ্যে বিলংস টু, এই দুইটার মধ্যে, এই জন্য তাহলে কি এটা হলো এক্স এর মধ্যে আছে না, হ্যাঁ, এখন তো এক্স এর মধ্যে, এক্স এর ব্যবধির মধ্যে আছে ইউ আর, ঠিক আছে। তো ইউ আর এর জায়গায় এই জন্যই হচ্ছে কি আমরা এই যে এখানে এফ অফ এক্স লিখতে পারছি।